স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান অসম্ভব হবে। মাননীয় সদস্য, আপনি বলেছেন আমার সময় আমি বাড়িয়ে নেব, কিভাবে বাড়িয়ে নেবেন? আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তৃতায় মুখে ফেনা তুলি। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে আপনারা আছেন কিনা। আমি উদাহরণস্বরূপ বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি সেই সময়ে কিন্তু দ্বিধাবিভক্ত রাজনীতি করেননি। যারা দেশের জন্য যোগ্য ছিল, কি স্বাধীনতার পক্ষ বিপক্ষ তিনি দেখেননি, যার কারণে তার মন্ত্রী পরিষদে শাহিদুর রহমান আলিম সাহেব পর্যন্ত স্থান পেয়েছিল। কিন্তু আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন, কিন্তু দেশকে দ্বিধাবিভক্ত করে ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষ তুলে আজও যদি বাংলাদেশে উন্নয়ন চান অসম্ভব হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, তার আদর্শে দেশ গড়ার জন্য সবাই মিলেমিশে দেশ গড়াতে হবে মাননীয় স্পিকার।